গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে সকাল সকালে স্নানটা করে তারপরে এখন আমি চা নিয়ে বসে গেলাম। তো সবাইকে চা দিলাম, দিয়ে তারপরে আমি নিজে বয়ে গেছি এদিকে। আর মা কিন্তু এখনও গড়ে আসছে না, কারণ মা এদিকে পূজা দিতেছে, পূজা দিয়ে তারপরে গড়ে আইবো, এসে চা টিফিন খাইবো। তো এক্ষণে দেখো আমি চা বিস্কুট নিয়ে বয়ে গেলাম গা। তো সকাল সকাল কিন্তু এইভাবে রেস্ট করে তারপরে আস্তে ধীরে কিন্তু টিফিনটা আমি কমই খেতে পারি, কারণটা হচ্ছে সকাল সকাল মানে বর্মশাই জায়গার ডিউটিতে তার লাগে দিয়ে রান্না করতে লাগে। তো 9টার আগে আমার রান্না কমপ্লিট করতে লাগে, আর না করলে তো এদিকে খানা নিতে পারে না, আর নিজে খাইও যেতে পারে না, আর ভালো লাগে না। তার কারণে একটু তাড়াতাড়ি মানে আমি শুধু রান্নাটা আগে করি। তো প্রথমে রান্নাটা করে আগে আমি বাবুরে চা দিই, বাবুরে চা দিয়ে তারপরে আমি এদিকে রান্না রেডি করি। আর মা তো অনেক পরে চা খায়, কারণ পূজা দিয়ে ঘরে আসে। আর আজকে তো সেকেন্ড স্যাটারডে, তার কারণে রান্নাটা একটা মানে তাড়াতাড়ি নাই, কারণটা হচ্ছে তাড়াতাড়ি ডিউটি থেকে আয় পড়বো। কারণ আর এদিকে আমার বর বইছে ইস্তারি দেওয়ার লাগে, কারণটা হচ্ছে রাত্রে মানে শার্ট ধুইছে, এসে ডিউটি থেকে এসে ধুইয়া এক্ষণে ইস্তারি করতেছে, কারণ খুব সুন্দর করে কিন্তু ইস্তারি করতে পারে। আমি নিজেও পারি না এত সুন্দর করে ইস্তারি করতে। তো আর এদিকে একটা ডিম নিলাম বড়া করবার লেগে, কারণটা হচ্ছে রাত্রের মাছ তরকারি আছে, আর ডিম আমলেট করুম, আর আছে আলু ভর্তা। তো ওইগুলো দিয়ে কিন্তু এক্ষণে খাইয়া যাবে। তারপরে আমি রান্না করুম দুপুরের জন্য। আর এদিকে ডিম বড়া করবার লাগে কিন্তু এদিকে আমি কাটার দিয়ে সেটা সব কিছু কাটাকাটি করুন। আমি দাও ইউজ করতাম না আজকে, কারণ ভালো লাগে না, মধ্যে মধ্যে এটাও ইউজ করতে লাগে, আর না করলে তো এটা নষ্ট হয়ে যাবে। তার কারণে এক্ষণে নিছি আমি। তো দেখো এটার মধ্যে কিন্তু পেঁয়াজ আর মরিচটা কিন্তু খুব সুন্দর করে কাটা যায়। এই যে দেখো, তো এই কাঁটাটা কিন্তু অনেক অনেক ভালো, কারণটা হচ্ছে পেঁয়াজ কুচি করা যায়, তারপরে মরিচ আর আরেকটা জিনিস কি তার মানে শসা, তারপরে এদিকে আছে ঝিঙা, ওগুলি কিন্তু ভালোভাবে মানে পরের বাগলটা ফাড়ানো যায়, মানে অনেক সুবিধা হয়, দাও ইউজ করতে লাগে না। তো যাই হোক অনেকটা হেল্প হয় এই জিনিসটা, মানে কাজ করলে এই জিনিসটা দিয়ে। তো এদিকে ঘরের মধ্যে আছে দুইজন অতিথি, তো আমি দেখাইতেছি তাদেরকে, তারা কিন্তু খেলতেছে কোন সময় থেকে। তো আমি দেখাইতেছি তোমাদেরকে, এদিকে চাও, এদিকে ওই তাই কিতা করে তার ড্রেস পরতো না, কান্তাছে শুধু প্যান্টটা পরানো হয়েছে আর ড্রেসটা পরাইতে পারতেছে না। ওরে বাবা রে, এদিকে আইসে হাসি খুশির বান্ধবী এসে, তারা ড্রেস পরাইতো। হাসি খুশির বান্ধবীর নাম কি? হাসতে হাসতে হাস হয়ে যাবে তো। নামটা বলো, এ রাম। দেখো দেখো কেমন লাগছে, একটা হাত লাগানো হয়েছে আর একটা হাত লাগাইছে না। এদিকে চাও আর এদিকে মিস, আরে টিনা ড্রেসটা ঠিক করস না। এই যে আমাদের ঘরে এসে টিনা, মিস টিনা, এদিকে একটু চা না। বন্ধুরা দেখো তো ওটাকে রেডি হয়ে গেছে ড্রেস পরা। পেলে পল্লবী একজন ড্রেস পরতেছে, আর একজন পেলে একটু চাও তো। তোমার নাম কি? বলো রে। তোমার ফটো দিয়ে হয়েছে না? এ রাম, ফটো দিছে না তুমি? তুমি এদিকে চাও তো। তো দেখো বন্ধুরা আমাদের হাসি খুশি এদিকে খেলা করতেছে, একা একা খেলতেছে। হ্যাঁ রে হাসি খুশি, এদিকে চাও। ওই একটা কিতা করে নিচে গা একজনে খেল না, একজনে নিলাগা কান্নাকাটি করে। হাসি খুশি কো। এই যে মিস টিনা কি চুপি লুকাই যেতেছে গা, কথা কইতে না। বিস্কিট দাও, এরা বুঝে লাইছে ক্যামেরা করতেছে যে তার লেগে কোনো বিস্কিট দেয় না। ওই তো দিছে, পিয়ালি দিছে বিস্কিট। আর পল্লবী তুমি জানা পল্লবী বিস্কিট ওই ইটা করিস না, এটা করছে মামা ডাক দিছে। আমি শুধু সিলে দিচ্ছি, কেউ বিস্কিট না, কথা কয় না। তো হ্যালো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখতেছো, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই এইভাবে আমার পাশে থাকবে সব। আজকের জন্য ব্লগটি এখানে শেষ করলাম, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।